হাই বন্ধুরা, সবাই কি করছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলো, আমি একটা চুড়িদার ফিটিংস করতে দেব, তাই জন্যে দোকানে যাব। চলো তোমাদের সাথে গল্প করতে করতে যাই, তাহলে বেশ ভালো হবে। এই যদিও এই বাড়ির পাশেই, তবুও তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাই, বেশ ভালো লাগবে, তাই না? চলো, সিঁড়ি দিয়ে নেমে গেছি, এবার চলো মেন গেটের দিকে যাই। এই দেখো, মেন গেটের পাশেই দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে, এত সুন্দর কালার। আর একটু দুপুর দুপুর হয়ে গেছে তো, রোদ্দুরটা বেশ পড়েছে, তাতে কি হয়েছে, ফুলগুলো একটু মুষড়ে মুষড়ে পড়েছে, কিন্তু একেবারে গাছে ভর্তি হয়ে জবা ফুল ফুটেছে। কি ভালো লাগছে না? কি সুন্দর। যাই হোক, দেখতে দেখতে আমি চলে এলাম। বাড়ির উল্টো দিকেই এই দোকানটি। এরা বেশ ফিটিংস করে দেয় বা বানিয়েও দেয় ব্লাউজ, চুড়িদারও বানিয়ে দেয়, শাড়ির ফলস পিকো করে। খুব ভালো দোকানটা, ছেলেগুলি এত ভালো, ভীষণ ভালো। তো আমি বললাম, ভাই মাপ নিতে লাগবে? বললো না না, আপনি তো দিয়ে গেছেন একটা চুড়িদার, সেই চুড়িদারটার মাপে এটা করে দেবো, তাই তো? বললো হ্যাঁ। যাই হোক, তো ওকে দিয়ে এলাম দুটো চুড়িদার, একটার মাপে আর একটা ফিটিংস করে দেবে। দেখুন, ওই যে আমাদের ফ্ল্যাট, এই যে রাস্তার ওপারে, আর এই পারে দোকানটা। এই মানে এখানে খুব সুবিধে এই দোকানটা। এই ছেলেগুলোও খুব ভালো, ভীষণ ভালো। আর দামটাও না রিজনেবল নেয়, ফিটিংসটাও সুন্দর করে, তাও দামটাও রিজনেবল নেয়। এই যে মানে খুব বেশি দাম এরকমও নেয় না। তো যাই হোক, ওদের সব চুড়িদার টুড়িদার দিয়ে বললো বিকেলে নিয়ে যাবেন। এই যে আমাদের ধোবি, ওর নিচেই ধোবিটা বসে। তো ধোবিকে বলে দিলাম যে কিছু জামা কাপড় জমেছে, নিয়ে এসো। ফোন করলেও হয়, আমরা ফোনই করি, তা আজকে এসছি যখন বলেই দিলাম। এই যে বললাম, ও এক্ষুনি চলে যাবে, গিয়ে নিয়ে চলে আসবে। তো এই যে কেপিএন, এইখানে সবজি টবজি বিক্রি হয়, ডিপার্টমেন্টাল স্টোর, সব কিছুই বিক্রি হয়। সামনেই দেখুন বড় বড় পেঁপিয়া, বড় বড় তরমুজ, কী সুন্দর কেটে রেখেছে। কুমড়ো, মানে যেগুলো আস্ত লোকে নিতে পারবে না সেগুলো কেটে রেখেছে। এখানে জাম বিক্রি হয়, মানুষের সুবিধার জন্য কেটে রেখেছে। কি সুন্দর বড় বড় চেরি ফল বিক্রি হচ্ছে দেখুন, অপূর্ব। আমি একটু স্ট্রবেরি নেব ভাবছিলাম, কিন্তু না, স্ট্রবেরি পাওয়া যাচ্ছে না। কত ব্যানানা, কি ভালো লাগে না? তো এই দোকানটা আমি আসি, এই দোকানটা মানে আমাদের দরকার অদরকারে সবসময় আসি। এইগুলি কি ফল দেখুন তো, আপনারা চেনেন? আমি তো চিনি না। এগুলো চেন্নাইতেও খুব বিক্রি হতো, আমি একদিন কিনে নিয়ে যাব। ওরে বাবা, আম দেখুন, কত ধরনের আম, বোধহয় 50 রকমের আম বিক্রি হচ্ছে। আর কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে পাকা পাকা আমের। আমি আবার জানেন তো, পাকা আম খুব একটা পছন্দ করি না। সত্যি, আমি ওই কাঁচা মিঠে আম, বেশ কাঁচা কাঁচা খেতে লাগে, ওটা হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। কত ধরনের আম, বাড়িতে আম কেনা রয়েছে, আর নেবো না আম। প্রচুর ফল বিক্রি হচ্ছে। তো আমি স্ট্রবেরিটাই পেলাম না, পিয়ারাও বাড়িতে আছে, তাই পিয়ারাও নেব না। প্যাকেটে করে লিচুও বিক্রি করছে, প্রচুর ফল। যাই হোক, তো এই দেখুন, এটা নতুন এসেছে, কত রকমের মশলাপাতি দেখুন। ব্যাঙ্গালোর যেহেতু কেরালার পাশেই, আর কেরালায় তো মশলা বিখ্যাত। তো দেখুন, বেঙ্গালুরুতেও খুব ভালো মশলা পাওয়া যায়। হলুদ, শুকনা হলুদ না, সে আগেকার দিনে মায়েরা শিলে বাটতো, সেই হলুদও পাওয়া যাচ্ছে। পোস্ত, সাদা সর্ষে, আরও আরও কী সব মশলা, যার নামও জানি না। প্রচুর মশলাপাতি এরকম সরু সরু প্যাকেটে বিক্রি হচ্ছে, কলকাতায় হয় না? বেশ দরকার মতো নিয়ে যাও। যাই হোক, মেন গেটে সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমার একটা ডেলিভারি আসার কথা, বলে হ্যাঁ দিয়ে গেছে। এখানে আবার আমাদের এই সোসাইটিতে কি জানেন তো, রাত্রি 9টার পর কোনো ডেলিভারি বয় ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কোনো ডেলিভারি বয়কে ওই মেন গেটে সিকিউরিটিদের কাছে রেখে যায়, ওখান থেকে গিয়ে তোমাকে কালেক্ট করতে হবে। ওরা ফোন করে বলে দেয় যে এখানে সিকিউরিটির কাছে রেখে গেলাম। তো এটা কালকে রাতে দিয়ে গেছে, আমি এখন এসছিলাম তাই নিয়ে গেলাম। তো তারপরেতে নিয়ে এবার কী নিলাম সেটা অবশ্যই দেখাবো। নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছি। এখানে দেখুন নাকচম্পা ফুল, দেখুন এত সুন্দর না, পুরো গাছ ভর্তি ভর্তি নাকচম্পা, সাদা সাদা ফুল হয়ে রয়েছে, এত ভালো লাগে ভাবতে পারবেন না। ফুলে ফুলে ছেয়ে যায় এই নাকচম্পা ফুলগুলো, আমার তো ভীষণ খুব ভালো লাগে।